বিবাহ, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, কোনো জায়গায় আজকাল আর ঠিক নেই। সমস্ত জায়গায় একটা লড়াই মনোভাব। আর সবচেয়ে বড় বেশি কথা যেটা আমরা আজকাল বলি, দেখুন আমরা বড় বেশি আমি করি, আমি, এটা খুব শোনা কথা। হয়তো বলবেন যে আর নতুন কি, হ্যাঁ সবাই আমি করি, কিন্তু ওই আমিত্বটা যদি বেশি করে আমরা করতে পারি তাহলে কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে, কারণ এই মুহূর্তে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, কথাটা একটু মন দিয়ে শুনবেন, প্রকৃত অ্যাস্ট্রোলজার এই মুহূর্তে এই অনুষ্ঠানে রয়েছেন, যিনি দীর্ঘকাল শিলিগুড়িতে আসছেন বহু মানুষের এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে। একেবারেই যেখানে বলা হয় যে সমস্যাগুলো নিয়ে আপনি একেবারেই জর্জরিত হয়ে গিয়েছিলেন, মনে হয় দেয়ালে পেট ঠেকে গিয়েছিল, দেয়ালে পিঠটা এমনভাবে ঠেকেছিল মনে হয়েছিল না যে আপনার সামনে দিক দিয়ে আর কোনো পথ বেরোবে বা আপনার আশেপাশে কোনো পথ বার করতে পারবেন। কিন্তু তার সাথে যখন দেখা হলো, আর বর্তমানে এখন দেখুন আপনি কেমন আছেন। তাই সবসময় আমরা সেই প্রকৃত অ্যাস্ট্রোলজারের কথা বলি, যিনি প্রকৃতভাবে আপনাকে সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারবেন। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা দীক্ষিত মানসকন্যা মা মনসার আশীর্বাদ ধারণা সর্পকন্যা মাতা দেবযানীর অনুষ্ঠান। ফোন লাইনে কথা বলতে হলে 0353246192 এই নাম্বারে আমাদের সাথে কথা বলবেন। সিসিএন বিনোদনের ফেসবুক পেজে আমরা আছি, সেখানে গিয়ে আপনারা অনুষ্ঠান দেখতে পারেন এবং আপনারা কিন্তু সেখানেও প্রশ্ন পাঠাতে পারেন। স্বাগত জানাই। তোমাকেও স্বাগত তন্ময়, এবং ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশুধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরামুদারামুরোনিত বসনাং সেবিত্ত সিদ্ধি কামৈ শেরাশ্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্নরণে কই বন্দে হহং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগলাং ভগিনী কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তন্ময় একটা কথা খুব সুন্দর বলল, বা আমার একটা ওয়ার্ড খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সব সময় এনার্জেটিক থাকার কথা। তো ঠিক এই জায়গা থেকেই আমি টেনে নিই, সব সময় এনার্জেটিক থাকতে হলে আমাদের খুব সাধারণ দুটো জিনিস করতে হবে। এবং শুধুমাত্র এনার্জেটিক নয়, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা, যে নিজেদের আয়ুকে যদি ঠিক রাখতে হয়, নিজেদের আয়ুকে যদি বৃদ্ধি করতে হয় বা জীবনকে যদি বাড়াতে হয়, আয়ুকে যদি বাড়াতে হয়, দুটো কাজ আমাদের করতে হবে। আমি আগেও কোনো একটি প্রোগ্রামে বলেছিলাম, আমাদের অভিমান ত্যাগ করতে হবে। আমরা কথায় কথায় খুব অভিমান করি, মায়ের ওপর, বাবার ওপর, বন্ধুর ওপর, বান্ধবের ওপর, স্বামীর ওপর, সন্তানের ওপর। আমরা যত বেশি অভিমান করি, সেই মানুষটা হয়তো জানতেও পারে না যে আমার মনের অবস্থা কী বা আপনার মনের অবস্থা কী, কিন্তু আপনার মন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মেডিকেল সায়েন্স বলছে যে যত বেশি আমাদের মন ক্ষতিগ্রস্ত হয়, তত বেশি নেগেটিভ হরমোন আমাদের গোটা শরীরে ছড়ায়, যেটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকর। এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে এই যে অভিমান, এটা যত বেশি আমরা করব, তত বেশি কিন্তু নিজেদের আয়ুকে কমাবো। কাজেই অভিমানকে ছাড়তে হবে, এনার্জেটিক থাকতে হলে, এবং রাগ কমিয়ে দিতে হবে। কেউ কি আছেন? আচ্ছা, কথা বলে নি। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুভাষ দাস বলছি, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, সুভাষ দাস, কার বিষয়ে জানবেন সুভাষ? আমি আমার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 8 জুলাই 1984। 8 জুলাই 1984। আচ্ছা, জন্ম সময়টা বলুন।
সকাল 9:30। সকাল 9:30। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি। বয়স কি বার ছিল বলুন তো? শুক্রবার। 40 বছর বয়স। 84 না? 40। শুক্রবার তো আসছে না, আর একবার ডেট অফ বার্থটা জানি। 8/7/1984, হ্যাঁ সকাল 9:30। এটা শুক্রবার আসছে না কিন্তু। এটা কি সঠিক আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ 8ই জুলাই তো, 8ই দেখুন, জুলাই। না, এটা রবিবার যদি আসছে। সঠিক না থাকে তাহলে কিন্তু এখানে প্রেডিকশনও ঠিক হবে না। প্রেডিকশন করার দরকারই নেই। একেবারে। এটা আপনার সঠিক হচ্ছে না। আপনি সঠিক ডেট অফ বার্থ জেনে আপনি 8ই জুলাই 1983। ওই দেখুন। না হবে 83। স্বাভাবিক। হ্যাঁ 83। হুম। 83। 41। শুক্রবার। এবার হ্যাঁ। ঠিক আছে, এবার ঠিক আছে। ডেট অফ বার্থ হ্যাঁ। কখনো ভুল বলবেন না, কারণ এই জন্ম হ্যাঁ। তারিখের ওপরেই আপনার জীবন। হ্যাঁ তাতে কি হবে, আপনার জীবন কিন্তু ভুলে ভাড়া হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ইন্ডিকেশন। আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসেছেন, এক জায়গা থেকে আরেক মাধ্যমে এসেছেন, এসে ভুল ডেট অফ বার্থ হলো আপনার। মানে কিছু জীবনে দেখুন আপনি অনেক ভুল 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 ডিসিশন কিন্তু নিয়ে ফেলেছেন। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? কেরিয়ারের বিষয়। হ্যাঁ হ্যাঁ। একদম 40 বছর বয়স। আপনি কি খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্লগ করা বা এই টাইপের কিছু, বা হ্যাঁ। কম্পিউটারে কাজ করা এই ধরনের হুম। ওই কাজ আপনি করেন তো? করেন এটা? সোশ্যাল মিডিয়া এমনি আগে কথা, এখন করি না। আপনি কি করেন বর্তমানে? এই ব্যবসা করি। আপনি আগে এরকম অনেক কাজ করেছেন যেগুলো কিন্তু ছেড়েও চলে এসেছেন, কারণ কোনো হ্যাঁ। কাজই, ঠিক বললাম তো, কোনো কাজই কিন্তু আপনার পক্ষে সঠিক হয়নি। হ্যাঁ, নিজের কিছুটা নিজের পেশেন্স, কিছুটা ভুল ভ্রান্তি, ঠিক আছে, এবং সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু আপনার নানান, কি বলবো, যে ক্ষতি হয়েছে বা নানান কিছু অসুবিধে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কি করছেন এই মুহূর্তে? ব্যবসা করছেন? হ্যাঁ হ্যাঁ। ব্যবসা করছি। দেখুন, কিসের ব্যবসা করছেন আপনি? মেডিসিন। ঠিক, মেডিকেল। মেডিসিনের ব্যবসা করছেন। মেডিসিনের ব্যবসাটা ঠিকঠাকই আছে। হয়তো এই ব্যবসাটা বেশ কিছুদিন ধরে করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে 5-6 বছর অন্তত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এই 8-10 8-10 বছর। বছর একদম। কারণ এই মেডিসিনের জায়গাটা আপনার জন্য ঠিক আছে। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন? এই এই মুহূর্তে ব্যবসাটা কি আপনাকে আমি একটা কথাই বলবো, যে কিছু মান সম্মান হানি বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা আপনার যদি বিবাহ হয়ে থাকে, স্ত্রীর শারীরিক অসুস্থতা, কিছু মান সম্মান হানি এবং কিছু আর্থিক সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আপনার আসতে চলেছে বা হয়তো হচ্ছে। আপনি কি কারণে ফোন হ্যাঁ, করেছেন? এই সমস্যাগুলো চলছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। কোনো একটা বড়সড় আর্থিক ক্ষতির মুখে বোধহয় আপনি। এতে আর্থিক সমস্যা। একদম। তো সেটাই আমি বলবো যে সময়টা এখন এইরকমই চলছে, এবং স্ত্রী, যদি আপনি বিবাহ করে থাকেন, তো স্ত্রীরও কিন্তু শারীরিক সমস্যা এখন চলবে, মানে সেটা নিয়ে হয়তো ডাক্তার, হসপিটাল, মানে বড়, সেখানেও একটা বড় খরচ। ঠিক আছে, এবং আরও একবার আমি বলবো যে মিডিয়া বলুন, কম্পিউটার বলুন, বা এই রিলেটেড জায়গা থেকেও কিন্তু আপনার সমস্যা আসবে। তো একটু কাউকে দেখিয়ে নিন। ঠিক আছে, আপনি কি ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেছেন কখনো? না না না। কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, বা এই ধরনের এইরকম কোনো সংস্থার সঙ্গে কোনো কাজ করার কথা, বা ভাবছেন যে, বা গাড়ি কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন, এমন কিছু? না, সেরকম সমস্যা হয় না। ঠিক আছে, আপনার যদি আমি যে সমস্যাগুলো বললাম, তার মানে এই মুহূর্তে আপনার আর্থিক সমস্যাটাই বেশি চলছে, তাই তো? হ্যাঁ আর স্ত্রী ভালো আছেন আপনার? হ্যাঁ, এখন ভালো আছে।
এখন ভালো আছেন, তার মানে উনি অসুস্থ ছিলেন। এখন ঠিক আছে। আপনি হয়তো বলতে চাইছেন না, ঠিক আছে, তার মানে কিছু সেখানে এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এখন সুস্থ থাক বা আগামী দিনেও সুস্থ থাক, এটা চাই। বলছিলাম ম্যাডাম, সমস্যাটা কতদিন পর্যন্ত চলবে আর কি? বলুন আর একবার। সমস্যাটা কতদিন পর্যন্ত চলবে? সমস্যাটা এখন আপনার চলবে অন্তত 2025 পুরো চলবে, ঠিক আছে? 2025? হ্যাঁ, কিছু নতুন বন্ধু বান্ধবের থেকে সাবধান, ঠিক আছে? একটু কাউকে দেখিয়ে নিন, একটু দেখিয়ে নিন, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন বা যাকে বিশ্বাস হবে আপনি দেখান। অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনার দরকার, বা তার দেখানো পথে চললে আপনার সমস্যাগুলো আটকাতে পারবেন, ঠিক ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ। একবার ফোন নাম্বার বলে। হ্যাঁ, 9475 এবং আমি এখানে তন্ময় একটা কথা যেটা অনেকদিন আমি বলিনি, আবার দেখছি সেই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে আমি হচ্ছি সর্পকন্যা দেবযানী, এবং সর্পকন্যা দেবযানী শিলিগুড়ি কেন, গোটা পশ্চিমবঙ্গে একজনই, সেটি হচ্ছে আমি, এবং আমি শিলিগুড়িতে অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। একদম। একদম। হ্যাঁ, তো গোটা পশ্চিমবঙ্গে একজনই সর্পকন্যা দেবযানী, সেটা আমি, এবং আমি কিন্তু শিলিগুড়ি উত্তরবঙ্গে আর অন্য কোথাও বসি না, আমি শুধুমাত্র শিলিগুড়িতেই বসি। তন্ময়, এবার তুমি ধরো। অবশ্যই। এবারে যে কথাটি বলবো, যে উনি যেই কথাটি বললেন, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী পশ্চিমবঙ্গে একজন আছে, এটা মনে রাখবেন। যখন যাচ্ছেন আপনি হয়তো ওই নামে অন্য আরো কাউকে দেখছেন, কিন্তু তার নামে আগে সর্পকন্যা এই কথাটি থাকতে হবে, এটি খেয়াল করবেন। যেই যাবেন, যিনি যাবেন, ওনার কাছে বুকিং করে যান, যেই সময় যান ওইটি দেখে নেবেন, কিন্তু ওটাই হচ্ছে ওখানকার, ওইটা ট্যাগ বলা যায়, আমি সহজভাবে বললাম, ট্যাগ লাইন ওটা। এবং ওটা মনে রাখলে, সর্পকন্যা কথাটা মনে রাখলে, তাহলে আপনি হয়তো ভুল করেও অন্য কারো কাছে চলে গেলেন একই নামের আরেকজনের কাছে, তখন গিয়ে দেখলেন আরে এ তো উনি না, কি করবেন? এবার এসে যখন পড়েছি দেখিয়ে নিই, কিন্তু আদপেই কি আপনার সমাধানটি একেবারেই যে কোনো সমাধান হলো, সমস্যার সমাধান কি হলো, এগুলো খেয়াল করতে হবে। ঠিকানা বলি, উনি এই মাসের 6 তারিখ পর্যন্ত রয়েছেন 9475335623, একটি নাম্বার, অপরটি 9836133569। শিলিগুড়িতে রয়েছেন এ মাসের 6 তারিখ পর্যন্ত। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া বা নীলাবাড়ি উপরে উনি রয়েছেন। কেউ আছেন? ফোন নিয়ে একটা। নমস্কার, কে আছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে কে বলছেন? মামুনি দাস। কার বিষয়ে? আমি আমার বিষয়ে জানতে চাই। মামুনি, ডেট অফ বার্থ বলুন। 18/4/1998। 18/4/1998। 1998। আচ্ছা, জন্ম সময়টা বলুন। বিকেল 4টা। বিকেল 4টা। 4টে, একেবারে বিকেল 4টে সঠিক? হ্যাঁ, বিকেল 4টেই। কোথায় জন্ম? শিলিগুড়িতে, মেডিকেল শিলিগুড়ি। কি বার ছিল? কি বার ছিল বলুন। শনিবার। স্যাটারডে। 26 বছর বয়স। হ্যাঁ, শনিবার, ঠিক আছে। কি নাম ওর? মামুনি। মামুনি দাস। আচ্ছা, মামুনি, কি জানতে চাইছো? আমার সম্পর্কে আমার বিষয় জানতে চাচ্ছি, একটু ক্যারিয়ারের বিষয়। তুমি তোমার কেরিয়ারের বিষয় জানতে চাইছো? হুম। তুমি মেডিকেল সায়েন্স বা ওই রিলেটেড কিছু নিয়ে পড়াশোনা করেছো? না না, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। আর্টস নিয়ে যদি তুমি পড়াশুনো করো, তাহলে সেই অনুযায়ী তোমার কিন্তু কেরিয়ারে তেমন তুমি সাপোর্ট পাবে না। কারণ হচ্ছে, তুমি দেখবে যে ঠিক আগের জনকে যেমন আমি বলেছি, তোমাকেও বলেছি যে তোমার ক্ষেত্রেও কিন্তু সবসময় একটা ভুল পথে চলে যাওয়া, এই ব্যাপারটাও তোমার কিন্তু রয়েছে। তো তুমি যদি কমার্স নিয়েও যদি পড়তে, সেক্ষেত্রেও কিন্তু একটু কেরিয়ারের জন্য সহায়ক হতো। তো কখনো স্ট্রিম চেঞ্জ করতে হয়েছে, বা তুমি কি গ্র্যাজুয়েশন করেছো আর্টস নিয়ে পড়ে? না না, আমি 12 পাস করেছি, তারপরে পড়াশোনাটা হয়নি। আচ্ছা, এই যে 12 পর্যন্ত পড়লে পড়াশোনা হয়নি, এটাও একটা ভুল ডিসিশন, ঠিক আছে? তো 12 পর্যন্ত পড়ে তুমি কেরিয়ারের কি নিয়ে জানতে চাইছো? আমি তো এখান থেকে অ্যাকচুয়ালি আমি আমার কাজ সম্পর্কে জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কোন লাইনে গেলে আর কি সেটা ভালো হবে, বিউটিশিয়ানের দিকে নাকি অন্য কোনো লাইনে গেলে ভালো হবে, সেটা আর কি।
পড়াশোনার জায়গা মানে এডুকেশন রিলেটেড কোনো কেরিয়ার কিন্তু তোমার হবে না, আচ্ছা ঠিক আছে? তো একটা দিকই আছে, সেটা হচ্ছে কি বলবো, হাতে করে যেটা করা যায়, আচ্ছা আচ্ছা। যে কাজ আমরা হাত দিয়ে করি, অর্থাৎ আমরা ফিজিক্যালি যে কাজ করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিউটিশিয়ান বলো বা অন্য অনেক কাজ আছে যেগুলো আমরা হাতে করে করি, সেই ধরনের কোনো কাজ কি তুমি শিখেছো? হ্যাঁ শিখেছি, টুকটাক হাতের কাজ আমি শিখেছি। কি কি শিখেছো যেমন বলো? যেমন কেক বানানোটা শিখেছি, তারপর বিউটিশিয়ানের কোর্স মোটামুটি ওটা জানা আছে, হুম, এ দুটো জানা আছে আমার। আমি একটা জিনিস তোমাকে বলছি, তোমার না ছোট থেকে যে খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা সেটা কিন্তু তোমার ছিল না, ছিল কি? ছিল না। বিজনেসের দিকে আমার বেশি মন, তো ওটাই আর কি আমার এইসব দিক থেকে মানে বিজনেসের দিকে আমার মনটা বেশি। অ্যাকচুয়ালি যেটা আমি এখন করছি ওটা জামা কাপড়ের বিজনেস করছি বাড়ির থেকে, ওটা অনলাইন করছি ওটাও। তো বিজনেসটা তোমার জন্য হতে পারে, ঠিক আছে, কিন্তু তাও যে তুমি খুব মানে তোমার মন কিন্তু ফিকেল মাইন্ডেড, মানে আজকে বিজনেসের জন্য করছো ঠিক আছে, কালকে তোমার মনে হবে যে এটার থেকে ওটা ভালো। আমি আমার ম্যারেজ সম্পর্কে জানতে চাচ্ছি কিছু একটা এত বিষয়। কিছু সম্পর্কে জানা যায় না, এই যে বললাম ফিকেল মাইন্ডেড, একটা আমি আমার করে কেরিয়ার, তুমি ফার্স্টে বললে skip আমি আমার করে কাজকর্ম, আমি তোমার এখান থেকে কাজকর্ম খুঁজেই পাচ্ছি না, তারপর তুমি বললে আমি বিজনেস করি, আমি তারপর দেখলাম যে ঠিক আছে বিজনেস, এখন তুমি বলছো আমি আমার ম্যারেজ নিয়ে জানতে চাই। এত যদি প্রশ্ন থাকে তুমি কাউকে গিয়ে দেখাও, চেম্বারে কথা বলো। সবচেয়ে বড় কথা, নিজের লক্ষ্যকে স্থির রাখো। তুমি যেটা প্রশ্ন করছো আদৌ সে প্রশ্ন নিয়ে কোনো চিন্তা ভাবনা তোমার সেইভাবে আমি এখানে দেখছি না। ঠিক আছে, আপনি কোথায় বসেন আর কি আপনার তোমার অ্যাড্রেসটা? মানে যখন যেমন চলছে সেই মতন তুমি বড্ড বেশি মানে ডুয়াল পার্সোনালিটি, আমি যখন যেটা আসবে আমি ব্যাস করে যাচ্ছি, কোনো সিরিয়াস কিছু তোমার যতক্ষণ না তুমি তোমাকে সিরিয়াসলি কিছু তুমি ভাববে ততক্ষণ কিন্তু সিরিয়াসলি কিছু হবে না, বা সেই রকম প্রসপেক্টও কিন্তু তোমার চার্টে নেই, ঠিক আছে? এবার কারোর কাছে যাও, গিয়ে যাতে কিছু করতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো সেটা চেষ্টা করো, ঠিক আছে? ধন্যবাদ। এই যে ফ্রিকল মাইন্ড আপনি বললেন যে দেখুন হ্যাঁ, একটা থেকে একটা স্কিপ করে করে যাচ্ছে। একদম। এবং তন্ময় তুমি দেখলে যে ও বলছে আমার কেরিয়ার সম্বন্ধে, আমি কিন্তু কেরিয়ার খুব একটা খুঁজে পাচ্ছি না যে না। মেয়েটি কি নিয়ে কেরিয়ার করবে, একদম। কারণ ওর প্রত্যেকটা মানে যোগে এত বেশি ফিকেল, এত বেশি মানে ভাইব্রেট করছে, তো কেরিয়ার কি করে করবে? একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে যে পড়াশুনো ছেড়ে দেয়, আমার যেটা মনে হয় বিয়ে করে ফেলেছে, তো সেখানে সে কেরিয়ার নিয়ে কি করে ভাবতে পারে, তাই না? আমি যদি আমার কেরিয়ার নিয়ে ভাববো, ছোট থেকে আমি আমার পড়াশোনাতেই ফোকাস করব, বা ছোটবেলা থেকে আমি আমার কেরিয়ারে যেটা ভাবি সেটা নিয়ে করব, এবং তারপরে দেখা গেল ব্যবসা বা যাই হোক, আমি এটা নিয়ে দ্বিতীয়বার আর বলতে চাইছি না, কিন্তু আমার এখান থেকে আমি সবাইকে যে কথাটা বলবো, ছোট ছেলেমেয়েরা যারা তোমরা পড়াশোনা করছো, যে চিন্তা ভাবনা লক্ষ্য সবসময় স্থির রাখতে হবে। এই যে চিন্তা ভাবনা ডুয়াল মেন্টালিটি, কখনো এটা কখনো এটা আমাদের গ্রহই দেয়, কিন্তু আমরা আমাদের মানসিকতাকে যদি স্ট্রং করতে পারি, গ্রহের সঙ্গে কিন্তু ফাইট করতে পারবো। অ্যাস্ট্রোলজি এটাও যে গ্রহ আমাদের যেটা দেবে আমাদের সেই মতোই চলতে হবে, কিন্তু আমরা মানুষ, যে গ্রহ বাইরে আমাদের প্রভাব দিচ্ছে সেই গ্রহ আমাদের শরীরে, সবার উপরে মানুষ সত্য, মানুষই পারে গ্রহ নক্ষত্রকে জয় করতে, কাজেই লক্ষ্যকে স্থির করতে হবে। যদি মনে করো যে নিজেদের কেরিয়ার করবে, ছোট থেকেই চিন্তা ভাবনা করবে কি নিয়ে আমরা দাঁড়াবো, কি নিয়ে আমরা পড়াশোনা করব, সেই মতো করে কিন্তু নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে, নইলে দেখা যাবে সময় চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্রতিষ্ঠা সহজে হয় না, একেবারে। জীবনে প্রতিষ্ঠা পাওয়া, একদম। নাম যশ প্রতিষ্ঠা, এটার জন্য সাধনা করতে হয়, যে সাধনাটা আমরা ছোটবেলা থেকে করি, তবে গিয়ে কিন্তু একটা সময় আমরা প্রতিষ্ঠা পাবো। আচ্ছা দেখিনি কে আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমার নাম হচ্ছে দোলন দাস। হ্যাঁ, আমি আমার সম্পর্কে একটু জানবো। আচ্ছা বলুন দোলন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1977 11ই ডিসেম্বর। 77 11ই ডিসেম্বর। জন্ম সময় বলুন। সকাল 10:45। কোথায় জন্ম? শিলিগুড়ি। শিলিগুড়িতে। কি বার ছিল বলুন? রবিবার ছিল। রবিবার ছিল।
আচ্ছা, দোলন কি নিয়ে জানতে চাইছো? আমি একটু আমার সম্পর্কেই জানবো। আপনার সম্বন্ধে কি জানতে চাইছেন? বিয়েটা এখনো হয়নি তো। হ্যাঁ, আমি সেটাই দেখছি, বিয়ে হয়নি বা বিবাহিত জীবনের সমস্যাটাই কিন্তু আমি বেশি দেখছি। তো প্রথমত হচ্ছে বিয়ে হয়নি, তার কারণ হচ্ছে মানে বিয়ে করার নিয়ে একটা ভয় ভয় বা বলবো যে খুব চুজি, যে এই রকম হলে তবে বিয়ে করব, বা এই রকম ঘরে বিয়ে করব, বা এই রকম ছেলেকে বিয়ে করব, এই রকম একটা বিষয় কিন্তু তোমার মনের মধ্যে আছে, আছে তো? হ্যাঁ ম্যাম, একদম সত্যি। যে কারণে কিন্তু বিবাহটা হয়নি। এবং সবচেয়ে বড় কথা, তুমি তোমার বাড়ির মধ্যে এতটা আদরে থাকো বা এতটা কমফর্টলি থাকো, এবং তোমার সমস্ত কিছু না তোমার ঘরকে কেন্দ্র করে, মা বাবা, মানে আমার বিয়ে পরে আমার মায়ের কি হবে, আমার বাবার কি হবে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু তোমার বিবাহে বাধা তৈরি করছে। ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। মানে যে কারণে সহজে তুমি স্বতঃস্ফূর্ত হয়ে যে বিবাহ করা, যে হ্যাঁ। কারণে কিন্তু তুমি চুজি হয়ে পড়ছো, যে না, হ্যাঁ। এই ছেলেকে বিয়ে করলে আমি কিন্তু বাড়িতে বেশি আসতে পারবো না, বা এতটা হ্যাঁ। দূরে বিয়ে হলে আমি আমার বাড়িকে বেশি দেখাশোনা করতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ। তো হ্যাঁ। অ্যাস্ট্রোলজিতে এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি জানো তো? বাস্তু, মানে তোমার চার্টে তোমার বাস্তু তোমাকে টেনে রেখেছে। ঠিক আছে? যে আচ্ছা। কারণে দেখা যাবে যে সহজে তোমার বিবাহ হচ্ছে না, বা তুমি অন্য ঘরে যেতে পারছো না, বা এই যে আমি বললাম বিবাহিত জীবন নিয়েও সমস্যা, দেখা যাবে যে বিয়ের পরেও তুমি তোমার মা বাবার কাছে এসেই থাকছো, সেটা যে কোনো কারণে হোক। ঠিক আচ্ছা। আছে? তো এই ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বাস্তুগত সমস্যা, এটাকে সেইভাবেই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা হ্যাঁ। কথা হচ্ছে যে নিজের কি বলবো, যে নিজের মনে কি আছে মা বাবাকে খুলে কথা বলো, নিজের কি চিন্তা ভাবনা মা বাবার সঙ্গে খুলে কথা বলো, অনেকটা চেপে রাখো, অনেকটা হ্যাঁ। এই জিনিসটাও করো না। কারণ কি, তাতে মা বাবাও বুঝতে পারে না, মা বাবা এবং তোমার সঙ্গে না অনেকটা মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বিবাহের জন্য সমস্যা তৈরি করছে। বুঝতে পেরেছো? মা বাবা হ্যাঁ, হয়তো কখনো ভালো সম্বন্ধ পাচ্ছে কিন্তু তোমাকে জানাতে পারছে না, তারা ভেবে নিচ্ছে যে এটাও পছন্দ করবে না, হতে পারে। ঠিক আছে? আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম দোলন? একদম ঠিক, কোনো ভুল নেই। একদম ঠিক। কিন্তু ম্যাম, এটা কি মানে আগামী দিনে কি হবে? এটার জন্যই তো আমি বললাম যে হওয়ার, দেখো আমি যদি তোমার চার্ট আমি 1-2 সেকেন্ডে দেখি, কারণ এর বেশি সময় তো নেই আমার কাছে, তাহলে দেখছি সপ্তমে শনি। ঠিক আছে? প্রথম বাধা সপ্তম ভাবে শনি। আচ্ছা, মঙ্গল যেখানে বসে আছে সে নিচস্থ ভাবে বসে আছে, এবং মঙ্গলও কিন্তু শনির দিকে যাচ্ছে, মানে একটা মাঙ্গলিক যোগ তৈরি করছে, এটাও কিন্তু দ্বিতীয় বাধা। ঠিক আছে? এবং আরো একটা যেটা বাধা, সেটা হচ্ছে বলি তোমাকে, সেটা হচ্ছে তোমার কথা। কখনো কখনো কোনো সম্বন্ধ যদি অনেকটা এগোয়, তোমারই কথার কারণে সেই সম্বন্ধ ভেঙে গেছে বা যাচ্ছে, হয়েছে এমন ঘটনা? হ্যাঁ, এরকম হয়ে গেছে। মানে তোমারই কিছু কথোপকথন তাদের ভালো লাগেনি, বা তোমার কোনো কথার কারণেই সেই সম্বন্ধ ভেঙে গেছে। ঠিক তো? একদম। কাজে এই সমস্যাগুলো দেখতে গেলে, সমাধানের জায়গা দেখতে গেলে তোমার নবাংশ দেখতে হবে, যে সেখানে বিবাহের জায়গা ঠিকঠাক আছে কিনা। এটা চেম্বার ছাড়া কিন্তু দেখা সম্ভব নয়। ঠিক আছে? এবং সমাধান যদি থাকে, দেখো সবার ক্ষেত্রে সমাধান থাকে না, কিন্তু যদি সমাধান থাকে তাহলে নিশ্চয়ই রাস্তা বেরিয়ে আসবে। সমাধান কি হবে ম্যাম? সেটাই তো বলছে, দেখতে হবে, আসতে হবে। সেটা আমি লাইভ প্রোগ্রামে দেখে তোমাকে এক সেকেন্ডে বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এতটা দায়িত্বহীনতার কাজ আমি করতে পারবো না। ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি দেখাতে পারো, বা যাকে মনে হবে তুমি দেখাও। এমনি আশা আছে? একই কথা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। একই কথা, আশা আছে কি সমাধান হবে, এগুলো বিরাট কোশ্চেন। এর উত্তরের ওপর তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব রয়েছে। আমি সেটাকে হ্যাঁও বলতে পারবো না, নাও বলতে পারবো না। এই আমাকে কথাটা উনি দেখতে 4 বার হবে। জিজ্ঞেস করেছেন, আমার কি হবে।
আমার ঠিক কি আছে? হবে কি না এই এটা চারবার ওখানে উদ্বেগ- জিজ্ঞেস না করে উদ্বেগের এটা থেকে একদম যদি মনে হয় কাউকে দেখাও, যদি মনে হয় আমাকেও দেখাতে পারো, আমি শিলিগুড়িতে আছি। বহু এবং কাজ করেছেন উনি, দেখা এরকম গেছে বহু কাজ হ্যাঁ করেছেন। আমি একদমই তাই, আমি দীর্ঘ এত বছর ধরে শিলিগুড়িতে আছি। কখনো দেখা যায় ভাব চার্টে হয়তো বিবাহের জায়গায় সমস্যা, কিন্তু নবাংশ চার্টে সেখানে দেখা যাচ্ছে যে বিবাহের কোনো সমস্যা নেই, বা D10 বলে বিবাহের যে চার্ট সেখানেও দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে দেরিতে হলেও বিবাহ হয়, এবং তার ভুরি ভুরি উদাহরণ আমরা কিন্তু এখন দেখছি। বহু ছেলে মেয়ের মানে একটা বয়সের পরে বিয়ে হচ্ছে। কাজেই নিরাশ হওয়ার কিছু নেই, এসে দেখাও, নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে। আচ্ছা, কেউ আছেন? আছেন কেউ? আচ্ছা, নমস্কার, দেখি। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি আমার নাতির ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। আচ্ছা বলুন, নাতির নাম বলুন। রজত গাঙ্গুলি, রজত গাঙ্গুলি, ডেট অফ বার্থ বলুন। 17th August 98। 17 আগস্ট 90, সকাল 6টা 7। সকাল 6টা শিলিগুড়ি। 7, শিলিগুড়ি। কি বার ছিল বলুন তো? আমিও এখনো কলকাতায় থাকে। আচ্ছা কি বার ছিল সেটা বলুন একবার। হ্যাঁ, কি বারে জন্ম হয়েছিল? হ্যাঁ, কোন বারে জন্ম সোমবার মন্ডে। মন্ডেতে জন্ম হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ। সঙ্গে থাকুন, আপনি বলছেন। আচ্ছা, আচ্ছা, কি জানতে চাইছেন? 26 বছর। আমি ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি আর শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, শরীর স্বাস্থ্যের কথা যদি আমি ফার্স্টে বলি, প্রথমত হচ্ছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ওর যাবে না বা থাকবে না। কিছু মানে একটা রয়েছে, খুব বেশি নার্ভাস হয়ে যায়, চট করে খুব নার্ভাস হয়ে যায়। হঠাৎ মানে হঠাৎ কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ করে ভয় বা নার্ভাস হয়ে যাওয়া। আপনি জানেন এটা ঘটনাটা? হ্যাঁ, হঠাৎ করে একটা কিছু শুনলো, খুব নার্ভাস হয়ে গেল। এই যে নার্ভাস হলেই না আমাদের শরীরের সমস্ত নার্ভগুলো হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যায়, তাতে কিন্তু শরীরে একটা ঝাটকা লাগে, যেটার জন্য আমাদের হার্টে গিয়ে সমস্যা হয়। এটা যত বেশি হবে একটা এজের পরে ওর কিন্তু সমস্যাটা বাড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি বলবো যে ও ক্যারিয়ার একটু আগে তো শুনে নি শারীরিক জায়গাটা, ঠিক আছে? চোখের সমস্যা, মাথার সমস্যা, এবং ব্যথা যন্ত্রণারও সমস্যা। বেশিক্ষণ বসে চেয়ারে বসে কাজ করলে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা আছে ওর ব্যথাগুলো? আছে, ও ঘাড়ে ব্যথা হয়ে যায়। ঘাড়ে ব্যথা হয়ে যায়, চোখে ব্যথা, খুব অল্প বয়স থেকে। হ্যাঁ, চোখের সমস্যা আছে। হ্যাঁ, চশমা লেগে যাবে এবং পাওয়ার তাড়াতাড়ি বেড়ে যাবে, ঠিক আছে? তো এবং কি বলবো যে মানে রাগটাকে কন্ট্রোল করতে না পারা, হঠাৎ ভীষণভাবে রেগে যাওয়া, হ্যাঁ, এটাও কিন্তু একটা শারীরিক অসুস্থতার লক্ষণ, ঠিক আছে? হঠাৎ রেগে যায়। হঠাৎ ভীষণ রেগে যাওয়া, এবং এর কারণে, এই রাগের কারণেই কিন্তু একটু বয়সের পরে, আজকে যে আমরা 40 বছর বয়সে আমরা সেরিব্রাল অ্যাটাক দেখি, হার্ট অ্যাটাক দেখি, এই কিন্তু রাগের কারণে, ঠিক আছে? তো শারীরিক জায়গা আমি ভালো দেখছি না। কেরিয়ারের জায়গায় যদি আমি বলি, ও কিন্তু যেটা ওর ভালো লাগবে ও সেটাই করবে, ঠিক আছে? যেই জায়গায় কাজ করতে ওর ভালো লাগবে ও সেটাই করবে। হয়তো এই কারণে ও চাকরি বাকরি ছেড়ে পরবর্তীকালে ব্যবসা বা নিজস্ব কিছু ও করবে। ও পড়াশুনো কি নিয়ে করেছে? কম্পিউটার বিবিএ পড়েছে, বিবিএ মানে কম্পিউটার, তাই তো না? মার্কেটিং। তো মার্কেটিং জবে ও রয়েছে, কিন্তু মানে খুব বেশি কোনো জায়গায় স্টেবল হবে না, এবং দেখা যাবে পরবর্তীকালে নিজস্ব কিছুই হয়তো ওকে করতে হবে। তবে কেরিয়ারের এই মুহূর্তে মানে এক্ষুনি আমি কোনো স্টেবিলিটি দেখছি না। আচ্ছা, ঠিক আছে? কতদিন ও কি কলকাতায় চাকরি করছে? কলকাতা এখন আছে ওই আপনার একটা কল সেন্টারে। কাজ করে। দেখুন, কল সেন্টারে বসে কাজ তো ও আরো বেশি করতে পারবে না, কারণ ও ট্রাভেল করতে খুব ভালোবাসে। ঠিক বললাম কথাটা? ওটাই তো। ও কিন্তু ঘুরে মানে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। ও কিন্তু মুভমেন্ট পছন্দ করে, মানে
ঘুরে ঘুরে কাজ করতে বা হয়তো প্রথমে উইপ্রোতে ঢুকলো 3.5 মাস করে ছেড়ে দিল, হ্যাঁ তারপর এখন আবার 1 মাস হলো অন্য জায়গায় ঢুকেছে। এটাও ছেড়ে দেবে এবং হয়তো ফিল্ড ওয়ার্কও নেবে, যেখানে ঘুরে ঘুরে কাজ করতে হয়, কারণ ওটা ও তবু পারবে, ভালো লাগে, ও ভালোবাসে। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, যে কোর্সটা আচ্ছা। আপনি শিলিগুড়ি কবে আসবেন? আমি উনি শিলিগুড়িতেই আছেন তো? ও আচ্ছা আচ্ছা, না সামনের মাসে? সামনের মাসে কিন্তু আমি আসছি না, ঠিক আছে? জুন আমি মাসে আবার আসবেন না? না, কারণ ভোটের কারণে আমার আসাটা অসুবিধে, ও। ঠিক আছে? তো হ্যাঁ, ভালোই হয়েছে আপনার মাধ্যমে এটা আমি জানাতে পারলাম সবাইকে। কয় তারিখ পর্যন্ত থাকবেন? উনি 6 তারিখ পর্যন্ত আছেন, ও আচ্ছা আচ্ছা, এই মাসের 6 তারিখ। আপনি রোববার আছে, কালকে আসতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একবার এসে নাতির দেখিয়ে যাবেন। শরীর কেরিয়ারের থেকে হ্যাঁ, নাতির না, ঠিক শরীরের আছে। উপরে কিন্তু দেখি আমার নজর ছেলে দিতে হবে। বউকে বলবো। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। প্রচুর মানুষ আসে ওনার কাছে, উনি আসলে দেখা করতে আসেন, যেরকম পুরনো যারা রয়েছেন তারা ওনাকে দেখার জন্য অনেক অপেক্ষা করে থাকেন। এই দীর্ঘ 1 মাস পর পর যেহেতু উনি শিলিগুড়িতে আসেন, সেই সময়টায় ওনার সাথে দেখা করে যান। আপনারাও যারা চান ওনার সাথে দেখা করবেন, কথা বলবেন বা আপনাদের সমস্যাগুলো নিয়ে ওনাকে দেখাবেন, একেবারে সরাসরি চলে আসুন। আচ্ছা তন্ময়, একটু ঠিকানাটা বলে দাও একেবারে। আরেকবার। কেউ কি আছেন ফোনে? না, এখন আচ্ছা, ফোনে একটু ঠিকানাটা বলে দাও। জুপিটার আচ্ছা, জ্যোতিষ কার্যালয়। ঠিক আছে, 1 মিনিট, আমি যে আলোচনা থেকে থেমে গেছিলাম সেটাই আবার ঘুরে আসি। আচ্ছা, যে এই যে দেখুন, এইমাত্র যে ফোনটা এলো সেখানেও কিন্তু আমি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করেই যে রাগের কথাটাও কিন্তু এলো। রাগ, অভিমান, এই দুটোকে আমাদের বর্জন করতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য, জীবনকে ঠিকভাবে চালনা করার জন্য এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাঁচার জন্য। এই দুটো জিনিস আমাদের কিন্তু ছাড়তে হবে, বিশেষ করে আজকের দিনে যেখানে এত বেশি চাপ, এত বেশি মানসিক অশান্তি, এত কিছুর মধ্যে। এবং দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি রেগে থাকেন, যখন আপনি গম্ভীর হয়ে থাকেন, যখন কারোর ওপর অভিমান করে থাকেন, দেখবেন মুখটা কীরকম বিশ্রী লাগছে, কিন্তু সেই মুখটা নিমেষে মুহূর্তে পাল্টে যাবে যখনই আপনি একটা স্মাইল দেবেন, যখনই আপনি একটা হাসবেন। কাজেই সব সময়, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সব সময় হাসি মুখে চলুন, সব সময় মুখে হাসি রাখুন, তাতে গ্রহরাও কিন্তু সতেজ থাকবে, গ্রহরাও ভালো কাজ করবে। আচ্ছা দেখিনি কে আছেন, কেউ আছেন কি? আছেন? নমস্কার, কেউ আছেন আমাদের সাথে? কিন্তু আমি একবার দ্রুত অ্যাড্রেসটা বলে নিই। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বানিয়ালিয়া বাড়ির উপরে রয়েছেন। এই মাসের 6 তারিখ পর্যন্ত থাকবেন। কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সুস্মিতা দাস শিলিগুড়ি থেকে বলছি। বলুন সুস্মিতা, কার বিষয়ে জানবেন? আমি নিজের ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 3 জুন 2005, 3rd সকাল 11টা, শুক্রবার। 3rd জুন 2005, সকাল 11টা? হ্যাঁ সকাল 11টা, শুক্রবার। হ্যাঁ, কোথায় জন্ম? শিলিগুড়িতে। শিলিগুড়িতে। কত সকাল 11টা? হ্যাঁ, 19 বছর বয়স। আচ্ছা, সকাল শিলিগুড়িতে 11টা, জন্ম। শুক্রবার। 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 আচ্ছা, আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ সুস্মিতা, কেরিয়ারের তোমার কাজগুলো যদি ভাষা রিলেটেড হয়, কথা বলা রিলেটেড হয়, হ্যাঁ, যেমন ধরো যেখানে কথা তোমাকে বলতে হবে, যেখানে তোমার ভাষা প্রয়োগ করতে হবে, এবং তুমি যদি 2-3টে ল্যাঙ্গুয়েজ জানো, যেমন ধরো বাংলা, হিন্দি, ইংরেজি, এটা তো কমন, এর বাইরে গিয়েও যদি তুমি আরও 2-1টা ভাষা জানো, সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জন্য তোমার খুব ভালো। এবার তুমি বলো যে কোন দিকে। তা সত্ত্বেও আমি বলবো তুমি কিন্তু ভীষণভাবে মানে ঘরমুখী, তুমি সহজে বাইরে বেরোতে চাইবে না, দূরে যেতে চাইবে না, বাইরে থেকে যদি কোনো কাজের সুযোগ আসে সেখানেও তুমি যেতে চাইবে না। তুমি চাইবে যে তোমার মা বাবা যেখানে আছে সেখানেই আমি যাতে কোনো কাজ করতে পারি, বা আমি এমন জায়গায় কাজ করব যেখানে মানে আমি বাড়ির মতন করে থাকতে পারবো। তো তুমি আমাকে, ঠিক বলছি কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে
তুমি কি কি নিয়ে, কোন বিষয় নিয়ে এগোচ্ছ কেরিয়ারের জায়গা থেকে? কি এডুকেশন, টিচিং লাইন? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, আচ্ছা। আর্টস নিয়ে। সেকেন্ড ইয়ারে আর্টস নিয়ে পড়ছো, তুমি কোন দিকে যেতে চাইছো? কেরিয়ার কি করতে চাইছো? কেরিয়ার আমি কিছু গ্রোথ করতে চাচ্ছি আর কি, মানে ওর জন্য আমি কোন কোন দিকে? দিকটায় গেলে পরে সেটাই। ভালো হবে। আমি তো তোমাকে সেটাই জিজ্ঞেস করছি যে কিছু তো ভেবেছো যে আমি এই লাইনে যাব, আমি এটা করব, সেটা কি? হ্যাঁ, আমি নিজে কিছু ইনকাম নিয়ে কোনো বিজনেস করতে যাচ্ছি এরকম টাইপের। বিজনেস যদি করতে চাও, আমার মনে হয় তুমি অলরেডি দু একটা বিজনেস হয়তো করেওছো, কিন্তু এবং সেখান থেকে তুমি তোমার লসই হয়েছে, ঠিক বলছি? হ্যাঁ ম্যাম। হুম, হ্যাঁ, দু হ্যাঁ, একটা একদম। বিজনেস, যেমন কিসের বিজনেস বলো? যেমন এই যে জামা কাপড় টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ, এবং অনেক টাকা সেখানে ক্ষতিও হয়েছে, তুমি কিন্তু যে টাকা বিজনেসে দিয়েছিলে সেটা কিন্তু তুলতে পারোনি, তাই তো? হ্যাঁ। কারণ হ্যাঁ। কি? কারণ এমন একটা গ্রহ তোমার বিজনেসের জায়গায় বসে আছে না, সে তোমাকে বড্ড হঠকারী সিদ্ধান্ত দিচ্ছে, এবং এই হঠকারিতার জন্য কিন্তু মানে বিজনেসে কেন তোমার সব সময় তোমাকে কিন্তু সাফার করতে হবে যে কোনো বিষয়। তুমি চিন্তা ভাবনা না করেই সবকিছু করে ফেলো, ঠিক বলছি বলো? হ্যাঁ ম্যাম। তোমার এই প্রশ্ন থেকেই কিন্তু আমি সেই জায়গাটায় ঢুকলাম এবং দেখছি, যেমন ধরো তুমি বন্ধু বান্ধবের মধ্যেও না ভেবে শুনে এমন কিছু কথা বললে যে খুব দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, হচ্ছে হয় হ্যাঁ হ্যাঁ হয়তো রাস্তাঘাটে সুন্দর যাচ্ছ, এমন একটা কারুর সঙ্গে এমন একটা কথা হয়ে গেল যে সেই মানুষটার সঙ্গে তুমি বচসায় জড়িয়ে পড়লে এবং দিনটা যেন খারাপই গেল, হয়? হ্যাঁ, এরকম হয়। একদম। বিজনেস তোমার কিন্তু সেই রকম ভালো নেই, এবং যতটা পারো নিজেকে শান্ত করার চেষ্টা করো, চিন্তা ভাবনা করে এগো, এবং মানে মানে তোমার মেইন ফোকাস কিন্তু এখনো অবধি আমি খুব একটা বেশি যে তুমি নিজেকে নিয়ে ভাবো তা কিন্তু নয়, তুমি বড্ড বেশি ঘর কেন্দ্রিক। তো ঘরমুখো যারা হয় তারা কিন্তু কেরিয়ারে বেশি ফোকাস করতে পারে না। আমার মনে হয় তুমি টিউশনি বা এই টাইপের কিছু কাজ করো। না ম্যাম, এখনো করি না। এখনো করো, কিন্তু তোমার আর্নিং এর জায়গাটা রয়েছে। এবং আরো একটা কথা, এত কিছুর মধ্যে আমি তোমাকে বলবো যে তুমি যদি কখনো বুঝে কথা বলো বা যখন কোনো কথা ভাবো তখন কিন্তু সুন্দর কথা ভাবো, মুখে বলতে গেলেই সেগুলো সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো একটা কথা কাউকে বলে দিলে, বলে এবার তুমি যখন ভাবছো, নিজেকে যখন তুমি রেকটিফাই করছো, তখন সেই কথাটা দারুণ হচ্ছে, কিন্তু সেটা যখন বলতে যাচ্ছ তখনই সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আমি তোমাকে কিন্তু, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে কোন দিকে আমার কেরিয়ার হবে, তোমার টিচিং লাইন বলো বা ভাষা বলো, বিশেষ করে ভাষা শেখা বা কথা বলা, এগুলো নিয়ে কিন্তু আছে, কিন্তু সবার আগে তোমাকে ফোকাস গোলে করতে হবে যে আমি কি করব, এবং তোমাকে শান্ত হতে হবে, হঠকারী হলে কিন্তু হবে না। সবচেয়ে ভালো হয় কাউকে দেখাও, সুন্দরভাবে নিজের পথটাকে বুঝে নাও, ঠিক আছে? যদি মনে হয় আমার কাছে আসতে পারো বা যাকে হোক তুমি দেখাও, দেখিয়ে সেই দিকে এগো। যে কথাগুলো আমি বললাম ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। একেবারে ঠিক। অ্যাস্ট্রোলজার সর্পকর্ণা দেবযানের অনুষ্ঠান দেখছেন। সরাসরি ফোন লাইনে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি গত লাইভ প্রোগ্রামে বলেছিলাম 2 তারিখে যে আমি একটু এডুকেশন নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো এডুকেশন নিয়ে আলোচনা করতে হলে আমি সবার আগে একটা কথা বলি যে কোনো একটা গ্রহ বা কোনো একটা রাশি কখনোই আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে না। মানে আমি এটাই বলতে চাইছি যে একা কোনো গ্রহ ভালো হয়ে শুভ হয়ে সে কিন্তু আমাদের শুভ বা খারাপ বা ভালো ফল দিতে পারে না। কোনটা দেয়? গ্রহের যোগ। গ্রহ যখন কোনো যোগ তৈরি করে সেই যোগটা কিন্তু আমাদের জীবনে ভালো বা খারাপ ফল দেবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে একা শনি ভালো থেকে আমাদের বিরাট বড় লোক করতে পারে না বা আমাদের কেরিয়ারের গ্রোথও দিতে পারে না, কখনোই পারে না। শনি উচ্চস্থ হয়ে, শনি যদি উচ্চস্থ হয়ে ভালো ফল দেবে তাহলে দেখো 2013-14
12, 13, 14 এই যে তিনটে সাল বা 82, 83, 84 এই যে সালগুলো যারা জন্মেছে উচ্চস্থ শনি নিয়ে জন্মেছে, কটা ছেলে মেয়ে সেখান থেকে ভালো কেরিয়ার করতে পেরেছে? হয় না। তারাই পেরেছে যাদের সেই উচ্চস্থ শনি নিয়ে ভালো যোগ তৈরি হয়েছে। এডুকেশনের ক্ষেত্রে বলো, কেরিয়ারের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই গ্রহ নিচস্থ হলেও কোনো সমস্যা হয় না যখন সেই নিচস্থ গ্রহ কোনো যোগ তৈরি করে, অর্থাৎ যোগেই কিন্তু আমাদের জীবন চলে। আচ্ছা, আসবো, আলোচনা করে নিই। আমি আলোচনায় থাকবো, কারণ আজকের আলোচনা অনেকে শোনার জন্য বসে আছেন আমি জানি। আচ্ছা, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম ঝুমুর ভট্টাচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7 এপ্রিল 2005। সময় সকাল 6:40। 6:40। কোথায় জন্ম হয়েছে বরপেটা, আসাম। আপনি কোথা থেকে বলছেন এখন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কি বার ছিল? বার ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার। 19 বছর বয়স। সঙ্গে থাকুন একটু। মেয়ের জন্ম আসামে? হ্যাঁ, মেয়ের জন্ম আসামে, বরপেটাতে। আচ্ছা, 19 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, মেয়ে কি করছে? মেয়ে কি কোনো খেলাধুলার মধ্যে রয়েছে? দিয়েছেন কোনো খেলাধুলায়? না না, কোনো খেলাধুলো তো নাই। ও এখন পড়াশোনা করছে। ও বিবিএ এভিয়েশন নিয়ে পড়াশোনা করছে। বিবিএ। তা ও এখন কলকাতায় আছে ইন্টার্নশিপে, নেতাজি সুভাষে এয়ারপোর্টে। আপনি কি জানতে চাইছেন যে কেরিয়ার? আমিও হ্যাঁ এর ব্যাপারে জানতে চাচ্ছি যে ওটাতে ওর কোনো মানে বিবিএ কোর্সটা কমপ্লিট হলে আদৌ কি চাকরিটা হবে? বিবিএ ওটা বিজনেসের উপরে, মার্কেটিং, এভিয়েশন এয়ারলাইনের উপরে করছে। দেখুন, মার্কেটিং রিলেটেড কাজকর্ম ওর কিন্তু হবে, কিন্তু সহজ নয়, অতটা সহজ কিন্তু হবে না। কারণ কি, ওর মধ্যে রয়েছে উদ্যম রয়েছে, বা আমি কিছু করব। সবচেয়ে বড় কথা যেটা আমি এতক্ষণ ধরে বলছি, যে আমার প্রথমত এটাই লাগবে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে। এই যে করার জেদ, এটা কিন্তু ও ছোটোর থেকে আছে যে আমি কিছু করব, এবং সেই কারণে ও কিন্তু বাড়ি থেকেও, শিলিগুড়ি থেকেও এখন কলকাতায় রয়েছে, বাইরে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গ্রহগত যোগ এমন রয়েছে যেটা কিন্তু মানে দেখবেন আপনি, ও যখনই যেটা করতে চায় তাতে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটি তৈরি হয়। হ্যাঁ হয়। তো যখন যেটা, এই যে এখন যেমন ওখানে রয়েছে দেখবেন যে বন্ধু বান্ধবের সঙ্গে হোক বা যেখানে ও যে হস্টেলটায় রয়েছে সেখানেও নানান কিছু অশান্তি, নানান কিছু প্রতিবন্ধকতাকে নিয়ে কিন্তু ও চলছে, তাই তো? মানে সব সময় দেখবেন ও কিন্তু আপনাকে বলে যে মা এটাতে অসুবিধা হচ্ছে, এমনকি খাওয়া, মিনিমাম খাওয়াটা নিয়েও কিন্তু অসুবিধার মধ্যে রয়েছে। খাওয়া নিয়ে অসুবিধার মধ্যে রয়েছে, ঘুমানো নিয়ে, ঠিক মতো ঘুমানোর, ওর বোধহয় বিছানাটাও ঠিক পায়নি, তাই তো বলে যে মা আমি যে খাটটায় শুই সেই খাটের গদিটাও বোধহয় ছেঁড়া। কিসে থাকে? হস্টেলে থাকে? হ্যাঁ, ও পিজিতে আছে। পিজিতে আছে। তো সেই ওর যে রুমটায় থাকে না, রুমের যে বিছানা যেটাই ও ঘুমোয়, সেই ঘুমানোর জায়গাটাও ও কিন্তু আরামদায়ক নয়, ও ঘুমটাও ঠিক মতন হয় না। যে যে আশেপাশে যে বন্ধু বান্ধবগুলো রয়েছে তারাও ঠিক নয়। সবচেয়ে বড় কথা, ওকে পজিটিভ রাখার মতন ওর আশেপাশে কেউ নেই, বা ও নিজেও পেরে ওঠে না যে আমি একটু পজিটিভ থাকবো বা আমি একটু ভালো থাকবো। তো কথা হচ্ছে যে সেই মতন করেই ও যদি চায়, মানে আমি এটাই বলতে চাইছি যে লেগে থাকুক, কিন্তু অত সহজ হবে না। এই চার্টের কিছু প্রতিবিধান দরকার আছে, ভালো কিছু আছে, কিন্তু এক এক সময় এমনও হবে খুব ভালো কিছু করলো, সব করলো, কিন্তু শারীরিক অসুস্থতা এমন হলো যে হয়তো যেদিন ফাইনালি কিছু হয়তো মৌখিক কোনো কিছু থাকবে সেই দিনও যেতে পারলো না, বা শারীরিক অসুস্থতার কারণে ও গিয়ে পৌঁছতে পারলো না, বা শারীরিক অসুস্থতার জন্য ও কাজটাও করতে পারলো না। ঠিক আছে, এই চার্টের কিন্তু প্রতিকার হওয়ার দরকার, অর্থাৎ কিছু শুভ হওয়া দরকার। শারীরিক জায়গাটা ওর ঠিক আছে? শারীরিক জায়গাটা বলতে এখন তো কিছুদিন থেকে বলছে মাথাটা খুব ব্যথা হয়, মাথা ব্যথা হয়। আর যেখানে ওখানে যেহেতু এখন ইন্টার্নি গেছে ওরা, ওদেরকে তো প্রচুর খাটতে হয়, ওটাতে ওদের মানে ওর একটু কষ্ট হচ্ছে। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে ওর খাওয়া দাওয়া ঘুমানো সবকিছুর হ্যাঁ মধ্যে কিন্তু হ্যাঁ সব একদম আপনি যা বলছেন একদম সব ঠিক। ঠিক আছে, পারলে আপনি একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? কারণ মেয়ের চার্টে কিছু শুভ হওয়া দরকার, কারণ মেয়েটার মধ্যে যেটা আমি সবসময় বলি যে সবার আগে নিজের করার ইচ্ছের দরকার। তো ওর মধ্যে ইচ্ছে আছে, উদ্যম আছে, এনার্জি আছে, কিন্তু মানে একটা গ্রহ এনার্জি দিচ্ছে আর বাকি যে যোগটা রয়েছে না সেটা পুরোপুরি নেগেটিভ, যার ফলে মানে একদিকেও একা আর একদিকে সব নেগেটিভ লোকজন। কাজেই ওকে একটু স্পিরিচুয়াল বা একটা শক্তি লাগবে ওর জন্য, ঠিক আছে? নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আরে হ্যাঁ, আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলবো চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি আছি 6 তারিখ পর্যন্ত। যারা 6 তারিখে আসবেন মনে করছেন, আমি বলবো 6 তারিখে আসবেন না, তারা কালকে চলে আসুন। লাস্ট দিন কিন্তু প্রেশার থাকে, সেক্ষেত্রে অনেককে কিন্তু ফিরে যেতে হয়। আচ্ছা, এবার যেটা নিয়ে আমি কথা বলছিলাম তার মধ্যে ফোন এলেও আমি ফোন অ্যাটেন্ড করব এবং আমি কথাও বলবো। যোগের কথা যদি আমি বলি, এডুকেশনের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে সিংহ রাশি। সিংহ রাশিতে কি দেখতে হবে? 3টে গ্রহ দেখুন। আপনি আপনার সন্তানের হরোস্কোপটা হাতে নিয়ে দেখুন যে সিংহ রাশিতে রবি, বুধ বা বৃহস্পতির মতন এই 3টে গ্রহের কোনো একটি আছে কিনা। সিংহ রাশি দেখলেন, যদি দেখছেন সিংহ রাশিতে নেই, তার ঠিক উল্টো দিকে কুম্ভ রাশিতে চলে যান, অর্থাৎ সিংহ যেখানে আছে তার ঠিক উল্টো দিকে কুম্ভ রাশিতে, সেখানেও দেখুন রবি, বুধ বা বৃহস্পতির মতন কোনো গ্রহ আছে কিনা। তার কারণ হচ্ছে সিংহ রাশি এটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে যেমন সন্তান দেখা হয় তেমন সন্তানের এডুকেশনও দেখা হয় বা আমাদের এডুকেশন দেখা হয়। সেখানে রবি যদি থাকে তার মানে সে, এবং পঞ্চম ভাবটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বলছে এটা পূর্ব জন্মেরও ভাব। আমরা যে শুভ কর্ম করে এসেছি জন্মান্তর ধরে, গীতায় বলছে যে এটা তো তোমার এক জন্ম নয়, এর আগেও 100খানা জন্ম পার করে ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞেস করছে আমার এতগুলো সন্তান মারা গেল কেন, 100 বছর তো আমি কোনো অপরাধ করিনি। শ্রীকৃষ্ণ তাকে বলছেন 100 বছর করনি, কিন্তু 101 বছর পূর্বে এক ব্যাধকে তুমি তার ডিম সহ সন্তান সহ তুমি ব্যাধ ছিলে, এক পাখিকে মেরেছিলে, তার ফল হচ্ছে এটা। তো 100 জন্ম, এই যে জন্মের শুভ ফল সেটা নিয়ে কিন্তু আমরা জন্মাই। কাজেই সিংহ লগ্নে যারা জন্মাচ্ছেন, সিংহ অর্থাৎ সিংহ লগ্ন যাদের, তারা কিন্তু পূর্বজন্মের কর্মফল নিয়েই জন্মাচ্ছেন, যে কারণে তাদের ব্যক্তিত্বটাই আলাদা হয়, রাশভারী, গম্ভীর, পজিটিভ, ঠিক আছে? তো এই যে সিংহ লগ্নে যদি রবি, বুধ বা বৃহস্পতির মতো গ্রহ থাকে, বলা হচ্ছে যে তারা ইনবর্ন সেটা নিয়ে জন্মাচ্ছে, অর্থাৎ তাদের একটা ইচ্ছেই থাকে আমি পড়াশুনো করব। এবার দেখা যাচ্ছে যে সিংহ লগ্নে নেই, সঙ্গে সঙ্গে দেখতে হবে কুম্ভ লগ্নে আছে কিনা, কারণ কুম্ভ লগ্ন সেটাও আরো মারাত্মক একটা লগ্ন, সেটা হচ্ছে ঘোড়া, অর্থাৎ তার মধ্যে সঞ্চয় করা আছে। সেই ঘোড়াতে যদি রবি, বুধ বা বৃহস্পতি থাকে, যে কোনো একটি গ্রহ থাকে, তার দৃষ্টি সরাসরি কিন্তু সিংহ লগ্নের ওপর পড়ছে, এবং ঘোড়া মানে কি তার মধ্যে কি আছে না আছে কে জানে। আচ্ছা, দেখে নি বা কথা বলে আবার আসছি। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি অঞ্জন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি অঞ্জন কুমার ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? শিমুরালি। হ্যাঁ, শিমুরালি। শিমুরালি। আচ্ছা, নদিয়া। কার বিষয়ে জানবেন? আপনি নদিয়া থেকে বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 16 ডিসেম্বর 1994। 16/12/94। জন্ম সময় বলুন। দুপুর 3টে। জন্ম সময়টা বলুন। দুপুর 3টে। দুপুর 3টে। আবার সাউন্ডটা কমে গেল কেন? স্পিকার ফোনটা নিচে নেমে গেছে, মুখে নিয়ে নিন স্পিকার ফোনটা। জন্ম সময় দুপুর 3টে। আচ্ছা, কোথায় জন্ম? চাকদা। চাকদা। বেশ, কি বার ছিল বলুন? শুক্রবার। ফ্রাইডে। আচ্ছা, কি জানতে চাইছেন? বয়সটা কত? মানে আমি একটু গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড জানতে চাইছি, পাবো কিনা। শুক্রবার জন্ম? হ্যাঁ, ফ্রাইডে। 30 বছর বয়স।
দেখো, গভর্নমেন্ট সার্ভিস পাবে কিনা এটা নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না। হ্যাঁ, আমি তোমাকে এইটুকু বলবো যে পড়াশুনো তুমি করো ঠিকই, এবং গভীর জ্ঞান, যে কোনো বিষয়ে পড়াশুনো করলেই সেটা না, তুমি মানে গভীরে ঢুকতে চাও, সেই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে জানতে চাও, এটাও ঠিক। ঠিক বলছি কথাটা? নলেজ হ্যাঁ। আছে তোমার মধ্যে, এবং আমার মনে হয় তুমি পিএইচডি বা এই টাইপের পড়াশুনো করার ইচ্ছে আছে তোমার। না, এখন আর কম্পিটিটিভ এক্সাম দিই। কতদূর পড়লে তুমি? আমার অনার্স গ্রাজুয়েট হয়েছিল কেমিস্ট্রি 2016-তে, তারপরে মেডিকেল লাইনে গিয়েছিলাম, প্যারামেডিকেল কমপ্লিট হয়েছে 2020-তে। প্যারামেডিক্যাল নিয়ে পড়েছো, তারপরে আর অনার্স নিয়ে, কিসে অনার্স নিয়ে পড়েছো? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে অনার্স। দেখো, এই যে আমি বললাম যথেষ্ট নলেজ তুমি ক্যারি করো, তো এত কিছু করার পরে তুমি পিএইচডির দিকে কেন গেলে না, বা যাচ্ছ না কেন, বা এডুকেশনটাকে কেন এগোচ্ছ না? তোমার মধ্যে তো সেই ক্ষমতাটা আছে। এই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এডুকেশন এগোয়নি। ফিনান্সিয়াল প্রবলেম? হ্যাঁ। চার্ট কিন্তু তোমার খুব ভালো, হতে পারে বাবার কোনো সমস্যার কারণে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি যদি পড়তে চাও, তোমার পড়াশুনোর জন্য কোনো অর্থের অভাব কিন্তু হবে না, এবং তুমি তো কিছু না কিছু করছোই। এখন বেকার হয়ে গেছি, এখন কিছু করছি না। আগে কি করতে? কিছুদিন আগে হলেও তো করতে। কি করতে? কিছুদিন আগে জব করেছিলাম, কোভিড এর পর জব চলে গেছে। আচ্ছা, বাবা কি সরকারি চাকরি করতেন বা করেন? না না, বাবা কি করেন? বাবা চাষবাস করে, জমি জায়গা আছে, এই আর জমি টিউশনি জায়গা করে। আছে। আচ্ছা, বাবা টিউশনি করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে বাবাও স্টুডেন্ট পড়ান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একদম। যে কারণে আমি বাবার গভর্নমেন্ট জব, রবি শুভ, সেই গভর্নমেন্ট জবও করতে পারে এবং সে তার নিজের ইচ্ছে মতো কাজকর্মও করতে পারে, যে কারণে আমি বাবার গভর্নমেন্ট জবের কথা জিজ্ঞেস করলাম। তো তুমি সরকারি চাকরি পাবে কিনা সেটা কিন্তু আমি এই লাইভ প্রোগ্রামে বলতে পারবো না, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারো, কারণ এর জন্য আরো অনেক কিছু আমাকে দেখতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো যে হায়ার এডুকেশন তোমার যথেষ্ট আছে, এবং রোজগারের যে জায়গা সেটাও কিন্তু আছে, কিন্তু রোজগারের স্টেবিলিটি নেই, বা তোমারও মনের স্টেবিলিটিটাও কিন্তু নেই। মানে কখনো একরকম ভাবছো, কখনো আর এক রকম ভাবছো। তোমাকে সবার আগে স্থির করতে হবে যে আমি কি করব, ঠিক আছে? এই যে এই সিদ্ধান্তটা, আমি গভর্নমেন্ট জব পাবো কিনা, এটা তোমার খুব বেশি দিনের প্রশ্ন নয়। তুমি যে প্রথম থেকে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করেছো তা কিন্তু নয়। করেছো কি? আছি তাই 2-3 বছর। 2-3 বছর। অথচ দেখো, তুমি কিন্তু 2-3 বছর ধরে তুমি গভর্নমেন্টের জন্য চেষ্টা করছো, অথচ বয়সটা কিন্তু অনেকটা হয়ে গেছে। মানে এটা আমি এটাই বলতে চাইছি যে তুমি যদি প্রথম থেকে সিরিয়াস হতে যে আমাকে গভর্নমেন্ট জব করতে হবে বা আমাকে এডুকেশন বাড়াতে হবে, তাহলে কিন্তু তোমার জীবনটা অন্যরকম হতো, ঠিক আছে? নলেজ আছে, সব কিছু আছে, কিন্তু মনে স্থিরতা নেই বলে কোনো কিছু ঠিক মতো এখনো পর্যন্ত হয়নি, ঠিক আছে? মনের স্থিরতা সবার আগে দরকার, ঠিক আছে? ভালো থেকো। ভালো থাকবেন। এবং আপনাকে বললেও অ্যাস্ট্রোলজার সর্পকর্ণা দেবযানী অনলাইনে প্রেডিকশন, হ্যাঁ, যারা দূর থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কলকাতাতেও যেতে পারেন। নদিয়া থেকে কলকাতাটা যথেষ্ট, সেটাও একটা দূরের, বা অনেকে যেতে চাইছেন না, এখন ঘরে বসেও প্রেডিকশন নিতে চাইছেন, যেরকম নিচ্ছেন এখন। হ্যাঁ, সেক্ষেত্রে অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। একবারে 9475335623 একটি নাম্বার, অপরটি 9836153569। যাই। কেউ আছে? কেউ আছে? হ্যালো? আচ্ছা, দেখেন। নমস্কার, কে হ্যালো? আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ আমি। হ্যালো, আরে আমিটা কে? নামটা বলুন। আমি প্রিয়া বোস, আমি বেলাকোবার থেকে বলছি, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বেলাকোবা ছোট। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ওর বয়স একদমই কম, এই 4.5 বছর চলছে। ও
19/8/2019 ওর জন্ম। 19/8 রাত্রি 10টা 20-তে। তো ওর সামনে কিছুদিন আগে এই হোলির সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি ওর ব্যাপারে একটু জানতে চাই। বাড়িতে এসে 10টা 20 কি বার ছিল বলুন তো? সোমবার ছিল, কোথায় জন্ম? জলপাইগুড়িতেই। জলপাইগুড়িতে সোমবার ছিল। দেখছি। আচ্ছা 19/8/2008 বা 19/8/2019। 2019। তাই তো ভাবছি 4 4.5 2019। আচ্ছা আচ্ছা এই 4 cross করে 19/8/2019, হ্যাঁ, হ্যাঁ। রাত্রি 10টা 10টা 20। 20। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আগুন থেকে, ইলেকট্রিক থেকে, এইসব জায়গাগুলো থেকে কিন্তু সাবধান, এবং দেখবে ও কিন্তু ওই দিকগুলোতেই বেশি যাচ্ছে। গাড়ি, বিশেষ করে গাড়ি দেখলে পাগল হয়ে যায় বোধহয়। বাইক দেখলে বা গাড়ি দেখলে, খেলনা গাড়ি দেখলেও সেটাকে মানে সেটা নিয়ে খেলা করা, ঠিক আছে, রাস্তায় যেন না একা একা বেরোয়। হ্যাঁ, দুর্ঘটনার যোগটা কিন্তু রয়েছে, দুটো অশুভ যোগ কিন্তু ওর রয়েছে, দুটো অশুভ যোগ, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, এবং খুব জ্বরও যখন ওর আসবে না, আমি দুর্ঘটনার কথা কেন বলবো, যখন জ্বর আসবে সেটাও কিন্তু মারাত্মকভাবে জ্বর আসবে। আচ্ছা। হয়েছে এখনো? আচ্ছা, এমনিতে জ্বর আসলে তো জ্বরের পরিমাণ অনেক বেশি থাকে, 103-104 এরকম জ্বর উঠে যায়। আমি তো সেটাই বলছি, জ্বর এলেও সেটাও খুব মারাত্মক ভাবে আসবে। 3 তো কমন ওর জন্য 4-5ও হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং ইনফেকশন, যে কোনো জায়গা থেকে ইনফেকশন, হঠাৎ করে পেটে ইনফেকশন, হঠাৎ করে বাথরুমের জায়গায় ইনফেকশন, হঠাৎ করে চোখে ইনফেকশন, এরকম হয়েছে? কোনো ইনফেকশনে ভুগেছে? ওরকম ইনফেকশনে ভোগেনি, তবে ওর চোখে অ্যালার্জি হয়। আমারও যেটা আছে অ্যালার্জি, চোখে চুলকাতে চুলকাতে চোখটা লাল হয়ে যায়। সেটাও তো আবার ইনফেকশন। এমনি কমে যায় আবার কখনো। ওই অ্যালার্জিটাও কিন্তু ইনফেকশন, ঠিক আছে। তো যেটা কমে যাচ্ছে না, ওটা কিন্তু একটা সময় গিয়ে দেখবে ওই কারণে, চোখের অ্যালার্জির কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে, কারণ এটা কিন্তু বাড়বে বয়সের সাথে সাথে। আর তুমি খেয়াল করবে, ওর যখন চোখে অ্যালার্জি হয় ও কিন্তু কিছুতেই চোখ খুলতে পারে না, আলো নিতে পারে না তখন সূর্যের। হ্যাঁ, চোখগুলো একটু পিটপিট করে। এটা কিন্তু বাড়বে, চোখ পিটপিট করে না, এমনও হতে পারে যে চোখ ও খুলতেই পারছে না, ঠিক আছে। আর রাগ তো প্রচন্ড আছে, রাগ জেদ এটা প্রচন্ড আছে। হ্যাঁ, জেদটা খুব। কাজেই বলবো সাবধানে রাখতে, এবং যদি পারো একবার দেখিয়ে নিতে, যদি শিলিগুড়িতে থাকো যাকে হোক দেখাও, কারণ বাচ্চা আগলে রাখাটাও কিন্তু বড় কথা। এবং শুধু একটা বাচ্চাকে শারীরিক জায়গা থেকে, দুর্ঘটনার জায়গা থেকে যে আগলে রাখা সেটাও না, সব দিক থেকে। দুর্ঘটনা যে শুধু শারীরিক দুর্ঘটনা হয় তা কিন্তু নয়, দুর্ঘটনা নানান দিকেও আসতে পারে। তো ইভেন ওর বাবারও শারীরিক জায়গা আমি খুব একটা ভালো দেখছি না। আজকে যদি বাবার হঠাৎ করে শারীরিক কিছু হয়ে যায়, সেটাও তো ওর জন্য দুর্ঘটনা, তাই না? তো যে বাবারও একটু সমস্যা চলছে, ওই আর্থিক সমস্যা, এই সব নিয়েই আর কি একটু সমস্যাতেই আছে। ছেলের জন্মের পর থেকে, আমি পরিষ্কার বলছি তোমাকে, ছেলের জন্মের পর থেকে বাবার কিন্তু নানান সমস্যা তৈরি হয়েছে, তুমি একটু খেয়াল করে দেখো কথাটা, তাই তো? ছেলের জন্মের পর থেকেই কিন্তু বাবার সমস্যা তৈরি হয়েছে। কাজেই ওই যে বললাম যে যোগগুলো ভালো নয়, পারলে কাউকে দেখিয়ে নেবে, যদি মনে করো আমাকেও দেখাতে পারো, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমি 2-3টে কথার মধ্যে সারছি, কারণ খুব বেশি সময় আর নেই। হয়ে গেছে। নিজের সন্তানের চারটা দেখুন, সিংহ লগ্ন বা সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, এই কটা রাশিতে দেখুন যে রবি, বুধ বা বৃহস্পতির মতন কোনো গ্রহ আছে কিনা। যদি থাকে তাহলে চোখ বন্ধ করে ভাবতে পারেন যে আমার সন্তান পড়াশোনার জায়গা কিন্তু আছে। এবার পড়াশুনো থেকে কেরিয়ার করবে কিনা সেটা আমি অন্য আরেকদিন বলবো। বলতে গেলে হয়তো সারাটা দিন লেগে যায়, কিন্তু এই জায়গাটা যে আমি বলতে পারলাম এক কথায়,
এটার জন্য কিন্তু আজকে আমাকে এই দীর্ঘ এতগুলো বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটতে ঘাটতে তবে কিন্তু আমি এইটুকু বলতে পারলাম এক একদম। কথায় যে এই যে 3টে রাশি বা 4টে রাশি, এক হচ্ছে সিংহ লগ্ন বা সিংহ লগ্ন বা সিংহ রাশি, 2 হচ্ছে এই ধনু রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি। এই যে 4টে রাশির মধ্যে দেখুন রবি, বুধ বা বৃহস্পতি আছে কিনা। আজকে আর সময় নেই, এডুকেশনের জায়গায় এটাই জাস্ট একটা টাচ দিলাম। একেবারে। পরবর্তী লাইভে আমি আরো এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। 9475335623 একটি নাম্বার, অপরটি 9836153569। থাকবেন এ মাসের 6 তারিখ পর্যন্ত জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। যারা যোগাযোগ করবেন ওই 6 তারিখের মধ্যেই যোগাযোগ করতে হবে। আজ ছিলেন অ্যাস্ট্রোলজার স্বপকর্ণা দেবযানী। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।